गुड मॉर्निंग फ्रेंड, वेलकम टू माई चैनल ए फैमिली ब्लॉगर। আমি অন্নপূর্ণা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি নিরামিষ পটলের একটা রেসিপি। আজকে আমি বানাবো পনির পটল। আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পটল তো নানা রকম ভাবে খাওয়া হয়, তো আমি এইভাবে আজকে করে দেখলাম, তো খেতে খুবই সুস্বাদু হয়েছে। তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো আমি কিভাবে বানালাম পনির পটল। তো চলো তোমরাও দেখতে থাকো, আর আমাদের চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো দেখো আমি প্রথমে পটলগুলোকে কেটে নিয়েছি। চোকলাটা দেখো আমি কিছু কিছু রেখে কেটেছি, সেটা তো তোমরা জানোই পটল কাটা। তো মাঝখান দিয়ে আমি একটু ছুরির সাহায্যে চিড়ে চিড়ে নিয়েছি, যেহেতু মশলাটা যেন ঢোকে ভেতরে। তারপরে আমি পটলটাকে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে 5 মিনিট মেখে রেখে দেবো। তোমরা এইভাবে করে কিন্তু অবশ্যই বাড়িতে খাবে, দেখো খুবই ভালো হয়। নিরামিষের দিন তো চলেই যাবে। আর আমি কিন্তু পটলটা আমি দুদিন করেছি। আমি রসুনও অ্যাড করেছিলাম। তোমরা যদি নিরামিষ না খেতে চাও তো তোমরা রসুনও অ্যাড করতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো দেখো আমি পটলগুলো আমি মেখে রেখে দিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে এবার আমি একটা মশলা বানাবো। এখানে আমি 3-4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 2টো বড় টমেটো নিয়ে নিয়েছি, আর কিছুটা আদা আমি কেটে নিয়েছি। এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে আমি ভেজে নেব। তোমরা যখন রসুন দিয়ে খাবে এই তেলের মধ্যেই তোমরা রসুনের কোয়াটা দিয়ে এখানে আমার আস্তে আস্তে পটলগুলো ভাজা হচ্ছে। পটলগুলো একটু যেন নরম হয়ে যায় সেইভাবে তোমরা গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে তোমরা আস্তে আস্তে করে ভাজবে। দেখো এবার আমি টমেটোর চোকলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখনো গরম আছে তাই আমি ছাড়াতে পারছি না, একটু ঠান্ডা হোক তারপর ভালো করে ছাড়িয়ে নেব। তারপর মিক্সিতে দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, তারপরে আমি মিক্সিতে দিয়ে এই তিনটেই পেস্ট করে নেব। এখানে আমার আস্তে আস্তে পটলগুলো ভাজা হচ্ছে। পটলগুলো একটু যেন নরম হয়ে যায় সেইভাবে তোমরা দেখো আমি পটলগুলো তুলে নিয়েছি, আমার ভাজা কমপ্লিট। তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়ন দিয়ে যে টমেটো, শুকনো লঙ্কা আর আদা যে পেস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। তোমাদের আগেও বলেছি তোমরা যদি নিরামিষ হিসাবে খেতে না চাও তোমরা এখানে রসুনও অ্যাড করতে পারো, 4-5 কোয়া রসুনও তোমরা অ্যাড করে দেবে, খেতে খুবই ভালো লাগে। আমাদের যেহেতু আজকে নিরামিষ তার জন্য আমি রসুনটা দিইনি, কিন্তু আমি এর আগে রসুন দিয়েও করে খেয়েছি, কিন্তু খুবই ভালো খেতে হয়। তারপর দেখো একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পটলও কিন্তু আমি আগে নুন দিয়েছি ভাজার সময়। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালারটা আসার জন্য। তারপর দিলাম গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর এবার আমি ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা দেখো
চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বলি, এবার পনির কিছুটা আমি পনির নিয়েছি, পনিরটা আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে এবার যে মশলাটা ছিল তার মধ্যে দিয়ে পনিরটার সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা এই পটল পনির তোমরা রুটি দিয়েও খেতে পারো, রুটি পরোটার সাথেও খেতে পারো। দেখো, তারপর আমি ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি, খুব জলদি হয়ে যায়। দেখো, পটলগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে আমি ঢেকে দেব। পাঁচ 10 মিনিট পর আবার ঢাকনা খুলে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তারপর আবার একটু গরম মশলা অ্যাড করলাম। দেখো, বেশ শুকনো শুকনো হয়ে এসছে, আমার তেলও ছেড়ে দিয়েছে। তারপর ওপর থেকে নামাবার আগে ঘি দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেল পটল পনির। তো তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে পটল পনির। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই ভালো করে একটু কমেন্ট করো। আর আমাদের চ্যানেলটা এখনও কেউ সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।